হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছিলাম, আর এদিকে হরলিক্স আর 2-3টে বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বিরিয়ানি করবে ভেবেছিল, ওই জন্য মা সব কিছু কিন্তু গোছাগাছা করছিল। এদিকে আলু কেটে দিচ্ছিল, তারপরে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছিল, মশলা গুছিয়ে দিচ্ছিল, মাংসটা ধুয়ে রেখে ম্যারিনেট করেও রেখেছিল। তারপর এক এক করে এই যে সব আলুগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিলাম লাল লাল করে। তারপরে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কাটা ছিল তো সেটাই ভেজে নিলাম। তারপর কিন্তু বেরেস্তাগুলো নামিয়ে নিয়ে মাংসগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপর ওই হালকা ভাজা মাংসগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ের পরে কিন্তু একটু তেল দিয়ে যে মশলাটা রেডি করা ছিল তো সেটাই কড়াইয়ের পরে দিয়ে কিন্তু ভাজাভাজি শুরু করে দিয়েছি। এটার মধ্যে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, লঙ্কা, জিরে আর একটু বিরিয়ানির মশলাও কিন্তু দিয়েছিলাম। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভাজতে শুরু করলাম। আর এইদিকে চাল কিন্তু আমার ভেজানো ছিল প্রায় আধ ঘন্টা আগে থেকে। আর এইদিকে হাঁড়িতেও কিন্তু চাল বসিয়ে দিয়েছি। আর গরম জলের মধ্যে কিন্তু 1 মুঠো 2 মুঠো মতো মানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, আর গোটা মশলা দিয়ে দিয়েছিলাম একদম ফ্লেভারের জন্য। তারপর কিন্তু জলটা যখন ফুটে উঠেছিল তখন কিন্তু চালটা বসিয়ে দিয়েছিলাম। চালটা তো ভিজানো থাকে প্রায় আধা ঘন্টা, ওই জন্য বেশিটা আর ফোটানো লাগে না। প্রায় 90% মতো কিন্তু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। তারপর কিন্তু 10% আগেই নামিয়ে নিতে হয়। এদিকে কিন্তু আমার মাংসটাও রেডি, আর মাংস একটুখানি গ্রেভি মতো করে শুধু এক বাটি মাংস তুলে রাখবো বলে তাই একটু জলটা দিয়েছিলাম বেশি করে। তারপর কিন্তু মা ভাতটা উপর দিয়ে দিয়েছিল, আর তারপর ভাত একটা বড় গামলায় কিন্তু নামিয়ে নিয়েছিল যাতে লেগে লেগে না যায়। আর হাঁড়ির একদম নিচে কিন্তু পুরো ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিল। তারপর ঘি দেওয়ার পরে কিন্তু মাংস আলু ঝোল দিয়েছিল, তারপরে 1 লেয়ার ভাত দিয়েছিল। আমি সেটা ভিডিও করিনি। আর এইদিকে পরের পাট কিন্তু আবার দিচ্ছিল। আর আমি একটা রেডি করেছিলাম বাটিতে করে দুধ, গোলাপ জল, বিরিয়ানি মশলা, 2-3 ফোঁটা আতর, আর যদি কেউ ফুড কালার দিতে চায় তো সেটা ওই গোলাটার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে। তো পাটে পাটে কিন্তু এইখানে সাজানো হচ্ছিল বিরিয়ানির সব কিছু। আর লাস্টে কিন্তু বেরেস্তাটাও কিন্তু তোমরা সেই পাটে পাটেই দিতে পারো, আর চাইলে একেবারে উপরেও দিতে পারো। আর কিছুটা পরিমাণ ঘি কিন্তু আমি এই গোলাটার মধ্যেও দিয়েছিলাম। আমাদের প্রায় কিন্তু 4-5টা লেয়ার হয়ে গেছিলো এরকম তৈরি। আর একদম উপরে কিন্তু বেরেস্তা আর চিকেনগুলো দিয়ে ভালো করে সাজিয়ে যে দম বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে কিন্তু জলের উপরেও বসাই, কিন্তু আজকে তাওয়ার উপরে বসিয়েছিলাম আর ঢাকনা দিয়ে তার উপরে কিন্তু একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর প্রায় 20-25 মিনিট দম হয়ে যাওয়ার পর এই যে রেডি আমাদের বিরিয়ানি। আর দমে বসানোর আগে কিন্তু 4-5টা ডিম সিদ্ধ করা সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম সে হাঁড়ির মধ্যেই। আর সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিল মা খেতে। আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি কিন্তু ফুড কালার একদমই ইউজ করি না যখনই বিরিয়ানিটা তৈরি করি, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে না। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু 2টো মেডিসিন ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম, আর এই যে টক দই ছিল ঘরে তো সেটাই 1 বাটি নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা সবাই জানিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার ফলো করে দিও। বাই বাই।